ইরানের ওপর এবং ইসরায়েল, এই দুই দেশের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একের পর এক মিসাইল হামলা, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। ক্রমশ কি মধ্যপ্রাচ্যের এই অশান্তির বাতাবরণ আরো ভয়ঙ্কর জায়গা চলে যাচ্ছে? দেখো, একটা খুব সহজ ভাষায় বোঝাতে গেলে যদি বলা যায় যে একটা কোনো মাল্টি স্টারার সিনেমা যখন তৈরি করা হয় তখন একটা ডাইরেক্টরের সব থেকে বড় প্রবলেম হয় কোন অ্যাক্টরকে কতটা স্ক্রিন টাইম দেবে। কারণ সবাই সুপারস্টার, সবাই নিজে নিজে স্ক্রিন টাইম চাইছে। পয়েন্টটা হচ্ছে এই কারণেই কেউ পারফরমেন্সের দিকে আর চোখ দিচ্ছে না। কেউ চোখ দিচ্ছে না যে কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন সাধারণ মানুষ, সাধারণ এস্টাবলিশমেন্ট গুলোকে। সবাই চাইছে তাদের অ্যাটাক গুলো কত রেলেভেন্ট ভাবে ওয়ার্ল্ড মিডিয়ার কাছে পৌঁছক। আজকের ডেটে বলতে পারো কোন টিভি চ্যানেল এত কি ক্ষতিকর হয়ে যেতে পারে রাষ্ট্র রাজনীতির জন্য যে সেই টিভি চ্যানেলের উপরে ড্রোন হামলা হবে। কোন গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট বা কোনো হসপিটাল এত কি বড় ক্ষতিকর হবে যে সেই হসপিটালের উপরে ডাইরেক্ট মিসাইল বা ড্রোন হামলা করতে হবে। তার কারণটা হচ্ছে দেয়ার ইজ এ ওয়ার্ড কল্ড মিলিটারি এথিক্স। সেই মিলিটারি এথিক্সটা আজকে উল্লঙ্ঘন হয়ে গেছে। আজকে এমন জায়গায় চলে গেছে যে দুটো দেশই নিজেদের রেলেভেন্ট প্রমাণ করার জন্য ওয়ার্ল্ড পলিটিক্সে দুজন দুজনকে কন্টিনিউয়াস রিটালিয়েট করে যাচ্ছে এবং এমন রিটালিয়েশন করছে যেটা শুধু সিভিল ডোমেনকে এফেক্ট করছে তা নয়, সেটা গোটা দুটো দেশের যে বিহাইন্ড দ্য স্ক্রিন যে দর্শনটা আছে, দ্য ফিলোসফি বিহাইন্ড দ্য নেশন, সেটাকে দিনের পর দিন আঘাতপ্রাপ্ত করছে। সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে অয়েল ট্যাঙ্কার, অয়েল ডাম্পার্স গুলোকে হিট করা হচ্ছে, তাতে অয়েল ট্রেড এফেক্টেড হচ্ছে। এই যে বিভিন্ন রকম এনার্জি স্পেসেস গুলোকে হিট করা হচ্ছে, তাতে সাধারণ মানুষের এনার্জি কোয়ান্টিটি এফেক্টেড হচ্ছে। এরা কি দোষ করেছিল? এরা কি নিউক্লিয়ার পাওয়ার করতে বলেছিল ইরানকে, নাকি এরা ইসরায়েলকে বলেছিল আপনারা আমাদের উপর হামলা করুন? এরা তো কিছুর মধ্যেই ছিল না। কিন্তু সেই সাধারণ মানুষগুলোকে প্ল্যান মাফিক ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। দিস ইজ ডিসগ্রেসফুল ইন দি হিস্ট্রি অফ দিস ওয়ার্ল্ড। আর আমেরিকা যে স্টেটমেন্ট গুলো করছে বা নিজেদের ইনক্লুড করার চেষ্টা করছে, এগেন দেয়ার ইজ আ স্টোরি অফ রেলেভেন্স। তারা বারংবার বোঝাবার চেষ্টা করছে আমরা বলা সত্ত্বেও তুমি বন্ধ করোনি, এত সাহস তোমার হলো কি করে? আমার প্রশ্ন হলো, তোমরা তো আমাদেরও বলেছিলে, ভারতবর্ষকেও বলেছিলে যে তোমরা নিউক্লিয়ার টেস্ট করতে পারবে না। আমরা তো আজকে পৃথিবীর বুকে একটা কনভিন্সিং নিউক্লিয়ার পাওয়ার। হু আর ইউ টু গাইড অলওয়েজ? পয়েন্টটা হচ্ছে ইরানের যে প্রবলেমটা আছে সেটা হলো ইরান নিউক্লিয়ার পাওয়ার তৈরি করে ন্যারেটিভ অনুযায়ী তারা হামাসকে, হিজবুল্লাহকে সাপ্লাই করতে যাচ্ছিল। যদি সেটা হয়ে থাকে সেটা অন্যায় এবং সেটা প্রতিহত করার জন্য যা যা করণীয় সেটা করা দরকার ছিল। কিন্তু সেই নিউক্লিয়ার প্রসেসটাকে আটকাবার জন্য আজকে হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সেই মাথাগুলোকে এলিমিনেট করা জাস্টিফাইড।